প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? পালকুমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে যোগ করি এই টপিকটার উপর ডেমো দিয়ে দেখাবো। তো এর সাথে সাথে তোমাদের আমি কি করব, আজকে আমি ডেমো ক্লাসের ভিডিওটা তোমাদের কাছে যাবে এবং পরের দিনে কি যাবে, এই যোগ করে টপিকটার উপরই তোমাদের লেসন প্ল্যান কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো। তোমাদের অনেকে হয়তো অসুবিধা হয়, ডেমোটা তোমরা দেখে নিতে পারলে কিন্তু কি তোমাদের কাছে লেসন প্ল্যানটা তোমরা পাও না। তো তোমাদের জন্য আমি কিন্তু এই সুযোগটা এনে দিয়েছি। কার কার এই সুযোগটা ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ঠিক আছে, তাহলে আমি যোগ করি এই টপিকটার উপর ডেমোটা শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো খুব ছোট্ট, তাই তো? কোন শ্রেণীতে পড়ো তোমরা? বলো। তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাই তো? খুব ভালো, দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আচ্ছা, তোমরা কি জানো আজকে কত তারিখ? হ্যাঁ, ঠিক বলেছ, আজকে হলো 25 তারিখ, তাই তো? আচ্ছা, আমি না তোমাদের জন্য মজার কতকগুলো জিনিস এনেছি। এগুলো তোমরা সকলে তোমাদের কাছে রেখে দাও তো। হ্যাঁ, তোমাদের সকলের কাছে রেখে দাও এবং তোমরা সকলে কিন্তু এগুলো ভাগ করে নেবে, ঠিক আছে? আজকে না আমি তোমাদের সাথে একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব আর অনেক ছবিও আঁকবো। আচ্ছা, তোমাদের কার কার ছবি আঁকতে ভালো লাগে বলো তো? বাবা, সবার ভালো লাগে। তাহলে তাড়াতাড়ি দেখি আমার বইটা খোলো তো। আজকে না আমি তোমাদের আমার বইতে একটা মজার জিনিস শেখাবো। খোলো তাড়াতাড়ি আমার বই। আজকে আমি তোমাদের যোগ করা দেখাবো, কিভাবে যোগ করতে হয়। আচ্ছা, তোমরা কি কেউ জানো? কেউ জানো না? ঠিক আছে, আমি তোমাদেরকে খুব ভালো করে শিখিয়ে দেবো, তোমরা খালি মন দিয়ে শুনবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রত্যেকে পেন্সিল বক্সটা খোলো, তোমাদের প্রত্যেকে খোলো। আচ্ছা, এবার আকাশ, তুমি বলো তো তোমার পেন্সিল বক্সে কটি পেন আছে? দুটি? হ্যাঁ, খুব ভালো, দাঁড়াও তুমি বসো। আচ্ছা, এবার রেখা, তুমি বলো তো তোমার পেন্সিল বক্সে কটা পেন আছে? কটা বললে? তাহলে আকাশ কটা বললো, ওর কাছে কটা পেন আছে? দুটো, তাই তো? আমি 2 লিখে দিলাম। আগের দিন তোমাদেরকে সংখ্যা চিনিয়েছি, তাই এটা কি লিখলাম? আমি 2 লিখলাম, তাই তো? এবার রেখা, তুমি বলো তো তোমার কাছে পেন্সিল বক্সে কটা পেন আছে? কটা? একটা? বাহ। আচ্ছা, তোমাদের পেনগুলো আমার কাছে দাও তো। হ্যাঁ, এই দেখো, আকাশের কাছে ছিল কটা পেন? এই 2টো পেন, তাই তো? আকাশের কাছেই 2টো পেন ছিল, আর রেখা আমাকে এই পেনটা দিল। তাহলে এই যদি আমি আকাশের আর রেখার পেনগুলোকে একসাথে মিলিয়ে দিই তাহলে কটা পেন হলো গোনো তো? 1টা, 2টো, 3টে, তাই তো? আচ্ছা, তোমরা কি জানো এই দুটো জিনিসকে একসাথে মিলিয়ে দেওয়াকে কি বলে? তোমরা কি জানো? কেউ কেউ বলতে পারবে? কেউ পারবে না? আমি বলে দিচ্ছি। এই দুটো জিনিসকে বা দুটো সংখ্যাকে একসাথে মিলিয়ে দেওয়াকে বলা হয় কি? যোগ করা। কি করা? যোগ করা। তাহলে কি বললাম? আকাশের কাছে 2টো পেন ছিল আর রেখার কাছে কটা পেন ছিল? একটা। তাহলে দেখো, 2টো পেন ছিল, আমি 2টো আঁকলাম। এদিকে একটা পেন ছিল, আমি একটা আঁকলাম। আর মাঝেটা কি চিহ্ন বললাম? যোগ চিহ্ন, তাই তো? তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে, তাই তো? তাহলে আমরা শিখে গেলাম। দেখো, এটাকে কি বলা হয় জানো? যোগ চিহ্ন। আচ্ছা, বাংলার ক্ষেত্রেও তো আমরা সকলে চিহ্ন ব্যবহার করি, তাই না? বাংলার ক্ষেত্রে আমরা এরকম কমা ব্যবহার করি, দাঁড়ি ব্যবহার করি, তাই তো? সেই রকম আমরা অঙ্কের ক্ষেত্রে কতগুলো চিহ্ন জানি, তাই তো? যেমন যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয়, ভাগ হয়। এগুলো তোমরা আস্তে আস্তে সবাই শিখে যাবে। তো আজকে আমরা কোনটা বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা করব এই যোগ বিষয়টা নিয়ে আলোচনা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। এরপর তোমরা তোমাদের কাছে যে কার্ডগুলো দিয়েছি না, তোমরা সকলে সেগুলো বার করো তো, কার্ডগুলো। আচ্ছা রিম্পা, তোমার কাছে কিসের ছবি আছে গো? বলের। কটা বল আঁকা আছে বলো তো তোমাদের কার্ডটাতে? কটা? 4টে। আচ্ছা, আমি এখানে 4টে বল এঁকে নিলাম। তোমরাও খাতা বার করো তো, তোমরাও খাতাতে আমার মতো করে 4টে বল আঁকো তো দেখি। একটা বল,
দুটো বল, তিনটে বল, চারটে বল। আচ্ছা রিম্পার কাছে বললাম চারটে বল আছে, তাই তো? এবার রিনা তুমি বলো তো তোমার কাছে কটা বল আছে? তোমার কাছে একটা বল আছে, তাই তো? কটা বল বললো? রিনার কাছে একটা বল আছে। তাহলে রিম্পার কাছে কটা বল? চারটে বল। আর রিনার কাছে কটা বল? একটা বল। এবার এই দুটোকে যদি মেলাই তাহলে কি বললাম, মেলাতে গেলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কটা বল হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? তাহলে কটা হলো? পাঁচটা বল হয়ে গেল। আচ্ছা এরপর কার ছবি আঁকতে সকলের মজা লাগছে তো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা এরপর বলো তো অর্জুন, তোমার কাছে কিসের ছবি আছে? মুখের। ও, কটা মুখ আছে? দুটো, তাই তো? তাহলে আমি দুটো মুখ আঁকি, একটা, দুটো। আচ্ছা রিকু, তোমার কাছে কটা আছে? কটা আছে? তোমার কাছেও দুটো আছে। তাহলে আমি আবার দুটো এঁকে দিলাম মুখ, একটা, দুটো। তাহলে যদি আমি অর্জুন আর রিকুর বলগুলোকে মিলিয়ে দিই তাহলে কটা হবে? এর কাছেও দুটো, এর কাছেও দুটো। তাহলে কটা মুখ হলো? চারটে মুখ, তাই তো? তাহলে তোমরা সকলে বুঝতে পারলে। এরপর দেখো আর একটা মজার জিনিস তোমরা শেখো তো। আচ্ছা অরিত্র, তুমি বলো তোমার ডান হাতের কটা আঙুল আছে? গোনো তো, ডান হাতের কটা আঙুল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? তাহলে কটা আঙুল বললো অরিত্রর? কটা আঙুল আছে? কটা আঙুল আছে বললো, বলো তো? কটা আঙুল আছে বললো? পাঁচটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? আচ্ছা অরিজিৎ, তুমি বলো তো তোমার বাম হাতের কটা আঙুল আছে? বাম হাত কোনটা আমাদের? দেখো, এটা আমাদের ডান হাত আর এটা আমাদের বাম হাত। তাহলে অরিত্র বললো ওর ডান হাতে পাঁচটা আঙুল আছে। এরপর আচ্ছা অরিজিৎ, তুমি বলো তো তোমার বাম হাতে কটা আঙুল আছে? পাঁচটা, তাই তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে অরিত্রর ডান হাতের সঙ্গে আমি অরিজিতের বাম হাতের আঙুল যদি মেলাই তাহলে কটা হবে? আমাদের প্রত্যেকেরই কি ডান হাতে আর বাম হাতে, ডান হাতেও পাঁচটা আর বাম হাতেও পাঁচটা আঙুল আছে, তাই তো? তাহলে আমাদের মোট কটা আঙুল বলো তো? কটা আঙুল? 10টা আঙুল। খুব ভালো। তাহলে আমরা শিখলাম কি আজকে একটা মজার জিনিস, আমাদের কটা আঙুল আছে হাতের? 10টা। সেই রকম আমাদের পায়েও কি দুটো পায়ে পাঁচটা পাঁচটা করে 10টা আঙুল আছে। আচ্ছা আজকে তাহলে তোমরা সকলে এটা শিখে গেলে, তাই তো? তাহলে এটা কী চিহ্ন? যোগ চিহ্ন, তাই তো? হ্যাঁ, খুব ভালো। আজকে আমি তোমাদেরকে কি করলাম, ওই কার্ডগুলো দিলাম, এগুলো প্রত্যেকে তোমরা কিন্তু যত্ন করে রেখে দেবে। আর তোমরা বাড়ি থেকে কিন্তু সুন্দর সুন্দর ফুলের কতকগুলি কার্ড আনবে। তোমাদেরকে আরও নতুন নতুন আমি অঙ্ক শেখাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আসি, তোমরা শান্ত হয়ে বসো।